শুভ সন্ধ্যা। এসে হাজির হয়ে গেছি আবার আমাদের লাইভ আড্ডায়। সত্যি কথা বলতে কি, এই লকডাউন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। দুদিন কিন্তু রেস্ট। এই রেস্টের মধ্যে তোমরা কেমন কিভাবে ছিলে অবশ্যই আমাদের জানাবে, আমরা অবশ্যই দেখব, আমার ছাত্রীরা তো অবশ্যই দেখবে। আজকে আমাদের প্রোগ্রামে আর রবীন্দ্রনাথ নেই, কিন্তু রবীন্দ্রনাথকে ছেড়েও তো আমরা থাকতে পারবো না। তাই মাঝে মাঝে রবীন্দ্রনাথ অবশ্যই আমাদের প্রোগ্রামে আসবে। তবে আজকে রবীন্দ্রনাথকে আমরা আমাদের প্রোগ্রামের সঙ্গে যুক্ত করিনি। তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকো, এটাই আমার কাছে সবচেয়ে বড় কাম্য। আর একটা কথা, এখন চারদিকে সমস্ত কিছু খুলে যাচ্ছে এবং সেক্ষেত্রে নিজেদের সাবধানতা নিজেদেরকে অবলম্বন করতেই হবে, সেটা মাথায় রাখতে হবে। বাইরে থেকে ঘুরে এসে অবশ্যই স্নান করতে হবে। গরম জল খাওয়া এবং গরম চা খাওয়া, গরম দুধ খাওয়া, এগুলো যেরকম ছিল সেরকমভাবেই বজায় থাকবে, সেটা কিন্তু ভুলে যেও না। যারা অফিস যাত্রী হবে তারা অবশ্যই ফুল হাতার শার্ট ব্যবহার করবে, হাতে সার্জিক্যাল গ্লাভস এবং মুখে মাস্ক ব্যবহার করবে এবং বাড়ি এসে অবশ্যই স্নান করবে। গরমকাল, এখন স্নান করতে কোনো অসুবিধা হবে না। তাই অবশ্যই অফিস যাত্রী তো যেতেই হবে। অফিসে যাত্রী যারা যারা কাজকর্মে লিপ্ত আছো তাদেরকে তো যেতেই হবে, কারণ আগামী দিনে যেরকম অর্থনৈতিক পরিস্থিতি হচ্ছে তাতে সরকার আর কতদিন আমাদের এরকমভাবে ভর্তুকি দিয়ে চালাবে, সেদিকেও ফাঁকা হতে থাকবে। তাই এই বিষয়গুলো আমাদেরকেও মাথায় রাখতে হবে, কারণ সাহায্য মানুষ যেমন পাচ্ছে তেমনি আমরা অবশ্যই সাহায্যের হাত বিভিন্ন জায়গা থেকে বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে যেমন বাড়িয়েছে তেমন এখানেও কিছু কিছু বিষয়ে অনেক অনেক শ্রমিকরা আছে, যে সমস্ত শ্রমিকরা এখানেতে খাদ্য খাবার পাচ্ছে, তাদের কথা আমি আজকে শুনলাম, আমার খুব ভালো লাগলো। এর জন্য যিশুকে অনেক অনেক থ্যাঙ্কস, সুবিধাকেও অনেক থ্যাঙ্কস, এবং প্রত্যেককেই আমি বলবো দুস্থরা যারা আছো তাদেরকে সাহায্য করতে, প্রকৃত দুস্থ যারা, কারণ কিছু কিছু মানুষ আছে যারা এই দুস্থতার অবলম্বন দেখিয়ে তারা নিজেদের বাড়িতে সমস্ত খাদ্য খাবার স্টক করছে। তাই সেই সমস্ত বিষয়তে নজরদারি অবশ্যই করা দরকার, সেই বিষয়টাকেও মাথায় রাখা দরকার। কারণ কোনো বিষয় যখন শুরু হয় তো সেই বিষয়ের সঙ্গে সঙ্গে কিছু কিছু মানুষও থাকে সুবিধাবাদী মানুষ, এদেরকে আমি সুবিধাবাদী মানুষও বলবো, কারণ তারা এই মানুষগুলোর ওপরে নিজেদের একটা তালিকা তৈরি করে নেয় এবং পরবর্তীকালে তারা সেই সুবিধাটা ভোগ করতে থাকে। এরকম অনেক নজির তোমরা খবরে পেয়েছো, খবরে দেখেওছো। তাই দুস্থ, প্রকৃত দুস্থকে অবশ্যই খাদ্য দিয়ে সাহায্য করবে, অর্থ দিয়ে নয়। এটা আমার কাছে পরিষ্কার একটা কথা। এটাই মানে, কারণ অর্থ দিয়ে যদি জমে সাহায্য করি তাহলে জানবে সেই অর্থটা বেঅর্থ হয়ে যাবে। আমরা এইভাবে চলবো, এটা আমাদের মানসিকতার মধ্যে নিয়ে থাকবে এবং বারবার আমি বলতে থাকবো যে প্রত্যেকে এইভাবে চলবে। মাস্ক ব্যবহার করো, হাতে গ্লাভস ব্যবহার করো যারা অফিস যাত্রী বাইরে যাচ্ছ, এবং বাড়িতে আসার আগেই দরজার বাইরে একটা ডাস্টবিন রাখো, যে ডাস্টবিনটা রেগুলার বেসিসে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের লোকেরা পরিষ্কার করে। সেই ডাস্টবিনের মধ্যে সেটাকে ওয়েস্টবিনে ফেলে তবে ভেতরে ঢুকবে, এবং হাতে অলওয়েজ হাত সাফ করে, নিজের শরীর সাফ করে, সাবান দিয়ে স্নান করে তারপরে পরিবারের সঙ্গে মিলিত হবে। তা নাহলে খুব সমস্যা তৈরি হবে, কারণ আগামী দিনে কার সঙ্গে তুমি মিশছো তার ভেতরে কি আছে তা জানা তোমার পক্ষে সম্ভব নয়। আমরা বাইরের বাসে ট্রামে যাব, সেখানেও জানা সম্ভব নয়, কারণ গাড়ি ঘোড়াও খুব কম চলছে। কিন্তু সমস্ত লকডাউন হয়ে থাকার পর এই সমস্ত বিষয়গুলো আরো খুলে যাচ্ছে, মানে হচ্ছে জিনিসটা আরো ছড়াবে। তাই দুর্দিনের এই সূচনা হবে আর কি, আরো কঠিন পরিস্থিতির শুরু হবে। তাই সেই বিষয়তে অবশ্যই সবাই মাথায় রেখে, নিজেদের বিষয়গুলোকে নিজেরা মাথায় রেখে দেখো, সাবধানতা প্রত্যেকটা মানুষের নিজের কাছে। নিজের সাবধানতা নিজের কাছে যদি আমরা নিজেরা না বুঝি তাহলে আমরা পাগলেরও বেহদ্দ হয়ে মানে নিজেদের পরিচয় দেবো আর কি। যাই হোক, এখন অবস্থা যা, সেই অবস্থা অনুসারে আমাদের অবশ্যই কাজ করতে হবে, কারণ একটা কথাই আছে, ক্ষেত্র কর্মবিধি হতে, অর্থাৎ ক্ষেত্র অনুযায়ী কর্ম করতে হবে, কাজ করতে হবে। তাই
যেমন যে পরিস্থিতিতে আজ যে অবস্থায় আমরা রয়েছি, সেই অবস্থার সঙ্গে সম্মুখীন যখন হয়েছি, সেই অবস্থার সঙ্গেই আমাদের মানিয়ে নিয়ে এবং এই অবস্থার এই কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে চলতে হবে আমি তোমাদেরকে বারবার বলছি এবং তোমরা এটাকে শুনে নিয়ে অবশ্যই চলবে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বেরোবে না। যারাই একমাত্র প্রয়োজনে যাচ্ছে তাদেরকেই জিনিস আনতে দিয়ে দাও, তারাই ফেরার সময় জিনিস নিয়ে ঘরে ঢুকবে। আমরা আজকের এই সমস্ত কথাগুলো আরো বলবো, আরো অনেক কিছু বিষয় জানানোর আছে। তার সঙ্গে সঙ্গে চলবে আমাদের গান। আজকে আমি প্রথম গানটি বেছেছি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি খুব সুন্দর গান। এই গানটি একটু করার চেষ্টা করছি। এই গানটি আমরা পেয়েছিলাম, ছবিটির নাম মনে পড়ছে না আমার, হারানো সুর ছবি থেকে। একটি উত্তম কুমার সুচিত্রা সেনের একটি অনবদ্য ছবি। একটা মানুষ সে তার স্মৃতি সমস্ত কিছু ভুলে একটা ডাক্তারের কাছে এলো, ডাক্তারের সঙ্গে বিয়ে পর্যন্ত হলো, বিয়ের পরে হঠাৎ সে তার স্মৃতি ফিরে পেল, দিয়ে সে বউকে ভুলে সে চলে গেল। পরে নিজের স্বামীকে সেই স্মৃতিকে ফেরত নিয়ে আসার জন্য একটা গভর্নেন্সের চাকরি নিয়ে একজন ডাক্তার সে স্বামীর কাছে যেতে চাইল। তারপর সে কিভাবে ফিরে এলো, কিভাবে কি করলো, আমার মনে হয় সবার মুখস্থ গান, পুরো মুখস্থ ছবিটি। সেই ছবির একটি গান আজকে করার চেষ্টা করছি। দুটি পথ গো দুটি দিকে গেছে, আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে, তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, তোমারে তবু দেখি বারে বারে আজ শুধু দূরে থেকে, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ দুটি দিকে আছে। আমারে কুল ছাড়ি তব বিস্মরণে খেয়া ভরা কালে অকুলে দিয়েছি পারি, আমারে কুল ছাড়ি তব বিস্মরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পারি, আজ যতবার দীপ জ্বালি আলো নয় তাই কালি, আজ যতবার দীপ জ্বালি আলো নয় তাই কালি, বেদনা তবু সহি হাসি মুখে নিজেদের লুকায়ে রেখে,
কথা বলতে কি আমাদের সকলের পথগুলো কেমন বেঁকে গেছে না, বক্রম পথে আমরা আজকে হাঁটছি। এই বক্রম পথে হাঁটতে হাঁটতে জানি না কবে কোন দিন কোনখানে এসে পৌঁছবো। সোজা পথটা আজকে একটু বাঁকাই হয়ে গেছে। এবারে সত্যি কথা বলতে কি প্রত্যেকে যারা অফিসে বেরোচ্ছে, অফিস যাত্রীরা বা ব্যবসা ক্ষেত্রে রয়েছে, যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছে, যারা দোকান চালাচ্ছ বা মুদিখানার দোকান, মিষ্টির দোকান, যাই কিছু হোক না কেন, অলওয়েজ গ্লাভস ব্যবহার করবে, এটা আমি বারবার বলছি। আর যারা মিষ্টির দোকান বা খাবারের দোকানে আছো তারা অবশ্যই স্যানিটাইজার দিয়ে অবশ্যই হাত স্যানিটাইজ করবে। একজনকে খাবার দিতে গেলেও যেমন স্যানিটাইজ করবে, আবার একজনকে খাবার দেওয়ার পর কারোর কাছ থেকে টাকা পয়সা নেওয়ার পর সেই টাকা পয়সাগুলোকেও স্যানিটাইজ করার দরকার। কিভাবে সেটা এবার বলছি। যে টাকা পয়সাগুলো তোমরা তাদের কাছ থেকে ব্যালেন্স হিসেবে পাচ্ছ সেগুলোকে অবশ্যই 5 ঘন্টার মতন রোদের মধ্যে রাখার চেষ্টা করবে। তাই একটু টাকার পরিমাণ বেশি নিয়েই বাড়ি থেকে বেরোতে হবে, যাতে চেঞ্জেসগুলো আমি নেক্সট ডে রোদে দিতে পারি এবং তার পরের দিন আমি ওটাকে আবার ইউটিলাইজ করতে পারবো। তাই 5 থেকে 6 ঘন্টা অবশ্যই সেই টাকা পয়সাগুলো রোদে দিতে হবে এবং এটা বাড়ির লোকেদের কাজ থাকবে। যেটা আমরা নিচ্ছি টাকা নেওয়ার পরেতেও কিন্তু আমরা হাতটা স্যানিটাইজ করব। বেশ, এবার আমরা পরের গানে যাচ্ছি। পরের গান একটা হিন্দি গান। এই গানটা চুজ করার মধ্যে একটা কারণ আছে। এটাও আমাদের কলেজ লাইফের একটা গান। এই কলেজ লাইফের গানটা মানে আমার ভীষণ পছন্দের। অনেক বন্ধুদের সঙ্গে পাল্লায় পড়ে, তখন ফার্স্ট ইয়ারে পড়তাম না বোধহয় 12-এ পড়তাম, মনে পড়ছে না এখন এই মুহূর্তে, তবে খুব মনে পড়ছে যে আমরা সবাই মিলে, আমাদের কলেজ ছুটি ছিল সেদিনকে, আমাদের একজন টিচার মারা গিয়েছিলেন, সেই হিসেবে কলেজ ছুটি দিয়েছিল, কিন্তু বাড়িতে জানায়নি যে কলেজ ছুটি আছে, তাই না জানিয়ে এই ছবিটি দেখতে গিয়েছিলাম। আর এই ছবির গানটি আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। খুব ভালো গান। অবশ্যই বলিউডের গান। কুমার শানু এবং লতা মঙ্গেশকরের, লতাজি এবং কুমারজির একটা মনোরঞ্জন সৃষ্টি। दिल की धड़कन जुबसी तन्हाई, मदहोश दिल की धड़कन जुबसी तन्हाई, छुप गया चांद क्यों या तेरी जुल्फ लहराई, मदहोश दिल की धड़कन जुबसी तन्हाई, मदहोश दिल की धड़कन जुबसी तन्हाई, फिर तेरी याद ने दिल में यार अंगड़ाई, मदहोश दिल की धड़कन जुबसी तन्हाई। लंबी रातों में दिन ना लगे, याद करो ये सिलसिले, दिल की बातों के जादू चले, याद करो बिखरा जुल्फे
सो जाऊं, दिल चाहे कहीं खो जाऊं, मदहोश दिल की धड़कन, चुप सी तन्हाई, ये तेरी आशिकी करना दे मेरी रुसवाई, मदहोश दिल की धड़कन, चुप सी तन्हाई। जो होठों से मैंने आँखों से वो कह लिया, दिल में मेरे रहना है तुझको इस दुनिया में, कह लिया लग जा तू इस दिल से, के मिलते हैं दिल मुश्किल से, मदहोश दिल की धड़कन, चुप सी तन्हाई, मदहोश दिल की धड़कन, चुप सी तन्हाई, दिल लिए जान भी लगाए प्यार हर जाई, मदहोश दिल की धड़कन, चुप सी तन्हाई, छुप गया चांद क्यों, क्या तेरी जुल्फ लहराई, मदहोश दिल की धड़कन, चुप सी तन्हाई, चुप सी तन्हाई, चुप सी ভয়েসের মধ্যে একটু প্রবলেম হচ্ছে, একটু মনে হচ্ছে যেন ছেটে ছেটে যাচ্ছে, একটু ড্রাই লাগছে। অবশ্যই সে বিষয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা বলবে। যাই হোক, আজকে আমরা নিজেরা জিনিসটা সেট আপ করছি। আসলে সকলে এত ব্যস্ত বা তাদের ব্যস্ততা নিয়ে তারা এখানে উপস্থিত হতে পারেনি। সেই কারণের জন্য এই ব্যস্ততার অবলম্বনে কোনো রকমের মানে নভিস ছেলে মেয়েদের দিয়ে আমি কাজ করাচ্ছি এখন এই মুহূর্তে, কারণ এটাই এখন লকডাউনের মেইন উদ্দেশ্য। আমরা এখন নভিস থেকে অবশ্যই পারফেক্ট হওয়ার চেষ্টা করব। বাই দ্য বাই, আমাদের সবাই তো এখন অনেকটাই পারফেক্ট, তাই না? কিন্তু একটা ভয় তো সবসময় আমাদের পিছনে পিছনে তাড়া করছে। এই বোধহয় হয়ে গেল, এই বোধহয় মরে গেলাম, এই বোধহয় হসপিটালে যেতে হলো, এই বোধহয় কাশি, এই বোধহয় সর্দি হলো, এই বোধহয় গলা ব্যথা হলো, এই আমাকে ধরলো। ভয় কখনো নয়, ভয়কে জয় করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ভয় দিয়ে কিছু হবে না, কারণ আজকে ভয় পেয়ে যদি আমরা লকডাউন করে সারা জীবন ঘরের মধ্যে বসে থাকি, কে খাওয়াবে আমাদের? তাই বেরোতে তো হবেই। বেরো, কিন্তু অবশ্যই প্রিকশন নিয়ে, এবং বাড়ির লোকেরা অবশ্যই যদি কেউ মানে কি বলবো স্নান পান না করে দুমদাম ঘরের মধ্যে এসে একটু দাঁড়াও, একটু বসে নিই, একটু চা খেয়ে নিই, তারপরে স্নান করছি এই সমস্ত যদি বলে, সোজা ঝেঁটা নিয়ে দাঁড়া করে বাড়ির বাইরে বিদায় করে দেবে, বলে বাড়িতে গঙ্গা থেকে স্নান করে চলে এসো। এটা বাড়ির লোকেদের আমি একটা টিপস দিলাম। যেভাবেই হোক স্নান করে স্ট্রেট open your shoes and open your clothes and just go to the bathroom for wash. আমার পরের একটা গান, এই গানটা ছোটদের জন্য, কারণ ছোটরা অনেক দিন ধরে বসে আছে, সব বড়দের গান আমি করি, আজকে ছোটদের জন্য একটা গান ভেবেছি। তাই ছোটরা, তোমরা মজায় আছো,
আনন্দ পাচ্ছ, স্কুল নেই, কলেজ নেই, ও ছুটি ছুটি ব্যাপার একটা, তাই না? চলো আজকে তোমাদের একটা গান শোনাচ্ছি, মান্না দের চিরদিন ছবি থেকে, খুব ভালো একটা গান। সবুজের মেলা বসেছে, লাল সবুজেরই মেলা রে, আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সেই এক খেলা রে। মান্না দের একটা অনবদ্য সৃষ্টি। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে, পায়রা ভুতুম হুতুম পেঁচার সঙ্গে যাবে আছে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে, পায়রা ভুতুম হুতুম পেঁচার সঙ্গে যাবে আছে। হায় রে হায়, হায় রে ভাই, হায় রে হায়, হায় রে ভাই, ভাষাই মেঘের ভেলা রে, হায় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে খেলা রে। লাল সবুজের মেলা বসেছে, লাল সবুজের মেলা রে, আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে খেলা রে। যদি মানুষগুলো ফুল হতো যে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু যে চাই না। যদি মানুষগুলো ফুল হতো যে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। তোদের নিয়ে কাটুক না হয়, তোদের নিয়ে কাটুক না হয় আমার গানের ব্যানারে। হায় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে খেলা রে। লাল সবুজের মেলা বসেছে, লাল সবুজেরই মেলা রে, হায় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে খেলা রে। La 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 la, la 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 la, la la la, la 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 la, la 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 la, la 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 la, la 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 la। কেমন লাগছে অবশ্যই তোমরা এই বিষয়টা আমাকে জানাবে। আমার মনে হয় যে তোমাদের অনেক রিকোয়েস্টের গান ছিল এবং সেই রিকোয়েস্টের গানগুলো একটু একটু করে মনে হচ্ছে সব হয়ে যাচ্ছে। যাকে অনেকক্ষণ ধরে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। সাবধানতা তোমরা থাকবে, কারণ ভয় যখন মানুষের পিছনে আছে এবং এই পিছনটা নিয়ে পিছনে যখন থাকবে ভয় যখন, তখন অবশ্যই মানুষ সাবধানে থাকবে, এটা স্বাভাবিক কথা। তবে এই বিষয়টাকে আমাদের সকলকেই সচেতন হয়ে থাকতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, মূল কথা। আমাদের পরের একটা গান, এই গানটা শান্তু রিকোয়েস্ট করেছে এবং অনেকেই রিকোয়েস্ট করেছিল, তা আজকে এই গানটা করার একটু চেষ্টা করছি। কুমার শানুর একটা অনবদ্য সৃষ্টি, আশিকি। আমরা আশিকি 2 দেখেছি, কিন্তু আশিকি 1টা কি সেটা তো আমরা জানতাম না, কিন্তু সেটা 90s এর লোকেরা খুব ভালো করে জানে। গলাটা একটু ফেটে যাচ্ছে। 90s এর লোকেরা একটা খুব ভালো করে জানে, তাই না? তা আমি তো সেই সময়কার একটু, মানে তখন আমাদের এইরকম মানে উঠতি বয়স, তখন আজকে যেমন ছেলেমেয়েরা এই বিষয়গুলো খুব বেশি মানে এখনকার গানের প্রতি বেশি অ্যাট্রাক্ট, সেরকম পুরনো দিনের মানুষেরা পুরনো গানের প্রতি অ্যাট্রাক্ট।
আমরা আমাদের সময়কার গানের প্রতি অ্যাট্রাক্ট, কিন্তু এখন যে অ্যাট্রাক্ট হই না সেটা ভুল কথা, অবশ্যই হই, এবং সেটা হই কিরকম ভাবে সেটা অবশ্যই জানাবো একটু পরে। दिल का आलम मैं क्या बताऊं तुझे, दिल का आलम मैं क्या बताऊं तुझे, एक चेहरे ने बहुत, एक चेहरे ने बहुत प्यार से देखा मुझे, दिल का आलम मैं क्या बताऊं तुझे, दिल का आलम मैं क्या बताऊं तुझे, एक चेहरे ने बहुत, एक चेहरे ने बहुत प्यार से देखा मुझे, दिल का आलम मैं क्या बताऊं तुझे। কি মনে পড়ছে পুরনো স্মৃতি? वो मेरे सामने बैठी है मगर उससे कुछ बात न हो पाई है, मैं इशारा भी अगर करता हूँ इसमें हम दोनों की रुसवाई है, इसमें हम दोनों की रुसवाई है, दिल का आलम मैं क्या बताऊं तुझे, दिल का आलम मैं क्या बताऊं तुझे। নাচ করতে ইচ্ছা করছে না? वो तो होठों से कुछ भी कहती नहीं, उसकी आंखों में कहानी है, उस कहानी में नाम है मेरा, मुझ पे कुदरत की मेहरबानी है, मुझ पे कुदरत की मेहरबानी है, दिल का आलम मैं क्या बताऊं तुझे, दिल का आलम मैं क्या बताऊं तुझे, एक चेहरे ने बहुत, एक चेहरे ने बहुत प्यार से देखा मुझे, दिल का
এমন একটা জিনিস, এই গানের পিছনে অনেক মানুষ কিন্তু আকৃষ্ট হয়। তা এইরকমই একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। একজন আমাদের খুব কাছের একজন বন্ধু, সে একটা প্রোগ্রাম নিয়েছে যে গান দিয়ে মানুষকে ভোলাবে এবং তাদেরকে বোঝাবে যে করোনা ব্যাপারটা খুব একটা সোজা জিনিস নয়, খুব একটা কঠিন পর্যায়ের মধ্যে আমরা অবস্থান করছি এবং এই কঠিন পর্যায়টা যত তাড়াতাড়ি কাটবে আমরা যত বেশি সাবধান থাকব। তাই তাড়াতাড়ি কাটাতে হলে পরে অবশ্যই নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু আমাদের দেশের মধ্যে অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ, তাই তাদের সাবধানতা কোথায়? তাদের কোথায় সাবান দিয়ে হাত ধোয়া? তাদের কোথায় নিজেকে স্যানিটাইজ করা? যে সমস্ত মানুষেরা রাস্তায় বসবাস করে, যে সমস্ত মানুষরা রাস্তা থেকে খাবার খায়, রাস্তাতেই ফোটায়, রাস্তাতেই খায়, সেই সমস্ত মানুষদের কি হবে? তারাও তো তাদের ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছে। আমার খুব খারাপ লেগেছিল সেদিনকে, আমি তোমাদের বলেছি যে একটা শিশুকে নিয়ে একটা মা হাঁটতে হাঁটতে চলেছে সাইকেলে, তার স্বামী জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছে? ফেরত যাচ্ছে বাড়ি, একজন বিহারি। এটাই খুব খারাপ লাগছিল দেখে ছবিটা। খবরের কাগজ আমাদের অনেক কিছু বোঝাচ্ছে, দেখাচ্ছে, সব কি একটু তো জিজ্ঞাসার চিহ্ন থেকেই যাচ্ছে। তাই আমাদের সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। তাই এই মধুর সময়টা আমরা নষ্ট করতে চাই না, আমরা অবশ্যই সাবধান থাকবো, এটা আমার বিশ্বাস, তোমাদেরও সেটা বিশ্বাস রাখা দরকার যে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আমরা নিজেরা নিজেদের সঙ্গে দেখা করতে পারছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা নিজেদের সঙ্গে নিজেরা একাত্ম হতে পারছি না। যা কিছু হচ্ছে সবটাই আমাদের মিডিয়া, নেট, এই সমস্ত মাধ্যম দিয়ে, তাই না? সরাসরি কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই সরাসরি করতে গেলে পরে সরাসরি হতে হবে এবং সরাসরি নিজেদেরকে ভালো থাকতে হবে। অবশ্যই আমরা পরের গানে যাব এবং এই গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান। হ্যাঁ, আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান গাইছি। মধুমালতি ফুলো ফাগুনে খেলায়, মধুমালতি ফুলো ফাগুনে খেলায়, যুক্তি কামিনী কত কথা, যুক্তি কামিনী কত কথা, গোপনে বলে মলয়া, মধুমালতি ডাকিয়া ফুল ফাগুনে খেলায়। কালো চোখে কি মাধুরী গো, কি মাধুরী,
মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায় মধুমালতী ডাকে। মালা হয়ে প্রাণে মোহ কে জড়ালো, কে জড়ালো, ফুলের মধু গায়ে কে ঝরালো, কে ঝরালো, জানি জানি কে মোরে হিয়া, জানি জানি কে মোরে হিয়া, রাঙালো রাঙা কামনায় মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এখানায় মধুমালতী ডাকে আয়। অভিজিৎদা, অভি, গুড্ডু এরা সবাই মিলে এই ট্র্যাকগুলো রেডি করেছে, তাই অবশ্যই এই তাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া তো কোনো রাস্তা নেই, অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আগামী দিন সংকটময় দিন, এবং সেই দিনগুলোতে যেন সবাই সুস্থ থাকি আমরা, কারণ আমাদের সবাইকে এবার কাজে বেরোতে হবে। অভিজিৎদা যেহেতু ব্যাংকে কাজ করে, তাই সেহেতু তাকে তো অবশ্যই ব্যাংকে যেতে হচ্ছে। এখন কি হয় আগামী দিনে দেখা যাক, কারণ অনেকের গণনা অনেক রকম ভাবে মিলছে, কিন্তু একজনের গণনার সঙ্গে তো কারোর গণনা মেলে না। তাই সেই একজনের কাছেই আমাদের প্রার্থনা, আস্তে আস্তে এবার স্বাভাবিকত্ব ফিরে আসুক প্রত্যেকটা মানব জীবনে। এটাই আমাদের প্রার্থনা, আমাদের কামনা, আমাদের সবকিছু। এবার একটা আমি বলছিলাম যে এখনকার গান যে পছন্দ হয় না তা নয়, অবশ্যই পছন্দ হয়। এখনকার গানের মধ্যে মেলোডি বলা গান কেন পছন্দ হবে না? অবশ্যই ভালো লাগে। কিছু কিছু গান আছে ভীষণ ভীষণ ভালো লাগে, এবং আমি ভীষণ ভীষণ করিও। সেরকমই একটি গান जब जब सांसें भरते हो, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ। हवा के जैसे चलता है तू, मेरे जैसा उड़ता हूँ। कौन तुझे प्यार करेगा जैसे मैं करता हूँ। मेरी निगाहें हैं तेरी निगाहों की, तुझे खबर क्या मैं तुझसे ही छुप छुप कर तेरी आंखें पढ़ता हूँ।
तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूँ। तू जो मिले है मिला, सपने हुए सर फिरे, साथों में आता नहीं, होते हैं लम्हे मेरे, मेरी हंसी तुझसे मेरी खुशी तुझसे, मुझे खबर क्या जिस दिन तुझको ना देखूं, पागल पागल फिरते रहूं। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूँ। কি এখনকার গান ভালো না? অবশ্যই ভালো। এমন অনেক গান আছে এখনকার, অবশ্যই আস্তে আস্তে প্রকাশ করব, সেগুলো একটু একটু করে করব। এরকম নয় যে শুধু 90s ধরে পড়ে থাকবো। তবে পুরোনো মানুষদের কথা মনে রাখবো না? নিশ্চয়ই মনে রাখবো। সবাইকে নিয়ে একসঙ্গে চলবো, তাই না? তাই পুরোনো মানুষদের জন্য একটা অবশ্যই ভালো গান আছে, চলো। এই বুঝি জীবনে মধু পিতালি, মাধবী মধুতে হলো মিতালি। এই বুঝি জীবনে মধু পিতালি, জলে দেখি জোনাকি, মনে হলো আনমোনাকি। মাধবী মধুতে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু পিতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো, তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে, সেই কথা বলা কবু যায় শোনাকি, জলে দেখি জোনাকি, মনে হলো আনমোনাকি। মধুতে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু পিতালি। কখনো আগে জাগিনি, নিজে তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। নিজে এত ভালো হাসি কখনো আগে জাগিনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ও গো পরাণে
প্রেমের কবি বাজ হাতে বাঁশি তুলে নাও, উৎসবে লগন সুরে সুরে দাও ভরে দাও, আজ চোখে চোখে যে সারা রাত হবে শুধু আকাশে তারা গোনাকি, জ্বলে দেখি জোনাকি, মন হলো আমি মোনাকি, মধুতে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি, মাধবী মধুতে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এটা তো পুরোনো দিনের গান, তাই না? এবারে আরেকটা অন্যরকম গান। এই গানটাও আমাদের কাছাকাছি, মানে আমাদের সময়কার, মানে 90s-এর একটা গান, 90s কি 2000 এরকম একটা গান হবে। তখন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম ব্যাপার আছে, সেই সময়কার একটা গান। আর এটা গেয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব, তাই তো? আবার দেখা হবে কালকে। এই গানটা আমার ভীষণ পছন্দের, জানি না কতটা করতে পারবো। हम दिल दे चुके सनम, तेरे हो गए हैं हम, तेरी कसम हो, हम दिल दे चुके सनम, तेरे हो गए हैं हम, तेरी कसम। दुनिया करे सितम, तुझ पे मिटेंगे हम, तेरी कसम। ओ हम दिल दे चुके सनम, तेरे हो गए हैं हम, तेरी कसम, तेरी कसम। तुम्हीं से है वो मेरे सनम, थामा है तो ये दामन, भूलेंगे कभी ना अब तुम्हें हम, भूलेंगे कभी ना अब तुम्हें हम दिल दे चुके सनम, तेरे हो गए हैं हम, तेरी कसम, तेरी
चाहे जो मांग लो सब तुम्हारा है, चाहे जो मांग लो सब तुम्हारा है। हम दिल दे चुके सनम, तेरे हो गए हैं तेरी कसम। हो हम दिल दे चुके सनम, तेरे हो गए हैं तेरी कसम, तेरी कसम। সত্যি তোমাদের হয়ে গেছি, তোমরা আমার হয়ে গেছো। তাই কিছু কিছু প্রত্যাশা, কিছু কিছু আকাঙ্ক্ষা অবশ্যই আমার আছে, কিছু কিছু জোর, কিছু কিছু আবদার। যে ভালোবাসে তার তো সেগুলো থাকে, আর যখন সে না পায় তখন তার বুকটা কাঁপায়। এইরকমই ছিল ছবিটা, তাই না? হাম দিল দিয়ে চুকে সালাম, সত্যি অনবদ্য। স্কেলটা একটু উঁচু হলে অবশ্যই আরো ভালো হতো বলে আমার মনে হয়, কারণ এই গানটা আমার ভীষণ পছন্দের গান। একদিন আবার নয় শোনা হবে অন্য কোথাও, অন্য কোথাও জায়গায়। আর সেটার জন্য আমরা সবাই ভীষণ ভীষণ ভাবে প্রত্যাশা করছি যে একটা সময় আসুক যখন আমরা সামনাসামনি স্টেজ টু দর্শক হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এই প্রার্থনা তোমাদের সকলের কাছে, এই অনুরোধ তোমাদের সকলের কাছে, আর এই আবদার তোমাদের সকলের কাছে। শুভরাত্রি।